এবার সন্দেশখালী থেকে ধামাখালী পৌঁছানোর পর আজ ডিজিপি রাজীব কুমার ঠিক কি বলেছেন শোনাবো। ফোর্স অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। তারপরে আমরা আমাদের যেটা করণীয় আছে, মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে, আমরা ওটা সঠিকভাবে নির্বাহন করব। আমি আপনার সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা, অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা সকলের ব্যবস্থা নেওয়া। সন্দেশখালী থেকে ধামাখালীতে পৌঁছে সেখানে কর্তব্যরত মহিলা যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন, পুলিশের সঙ্গে কথা বলেন আজ ডিজি রাজীব কুমার। দেখছেন সেই ছবি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল, আরো বিস্তারিত বলবে। উজ্জ্বল, যে ছবি আমরা দেখছি ধামাখালীতে পৌঁছে কর্তব্যরত পুলিশ কর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন, মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে কথা বললেন রাজীব কুমার, ঠিক কি জানা যাচ্ছে? যখন তিনি যাচ্ছেন, তার কনভয় যখন এগোচ্ছিল ধামাখালীর, হঠাৎই মহিলা পুলিশ কর্মী যারা ওখানে ছিলেন তাদের সামনে তার কনভয় দাঁড়িয়ে পড়ে। তিনি নামলেন এবং তাদের সঙ্গে কথা বললেন, তাদের সুবিধা অসুবিধার কথা জিজ্ঞেস করলেন এবং একটি বিষয় বললেন, আত্মবিশ্বাস এবং শৃঙ্খলা। এই বিষয়ে তাদের সঙ্গে কথা বললেন এবং এই নিয়ে তাদের অসুবিধা কিরকম রয়েছে, তারা কিভাবে কাজ করেন, কতক্ষণ কাজ করতে হয়, এই প্রত্যেকটা বিষয় এমন তারা কোথায় এটা পর্যন্ত তিনি জিজ্ঞেস করেছেন। জিজ্ঞেস করার পর তাদের সঙ্গে কথা বলে আবার তিনি তার কনভয় কিন্তু বেরিয়ে পড়ে। এর ফলে কিন্তু যে পুলিশ কর্মী তারা অনেকটাই আত্মবিশ্বাস এবং যে শৃঙ্খলার কথা বলছেন সেটা কিন্তু অনেকটাই অভিভূত হয়েছে। বেশ বেশ বেশ, একেবারেই ধন্যবাদ উজ্জ্বল। ভালো, কোথায় বাড়ি আছে? কোনো অসুবিধা নেই।